নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। প্যারাগ্রাফটা হলো এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড অর ইউর ফেভারিট বুক। একটা বই যেটা তুমি সম্প্রতি পড়েছো বা তোমার প্রিয় বই, যেটাই পড়ুক না কেন একই উত্তর হবে। এই প্যারাগ্রাফের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি এই প্যারাগ্রাফটার পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যার যার প্রয়োজন হবে তারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। পিডিএফের পাসওয়ার্ডটাও আমি কিন্তু এই ভিডিওর মধ্যেই বলে দিয়েছি, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের বিষয় এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড অর ইউর ফেভারিট বুক নিয়ে প্যারাগ্রাফ। দেখো, পিপল ইররেসপেক্টিভ অফ এজ, মানুষজন ইররেসপেক্টিভ অফ এজ মানে বয়স নির্বিশেষে, মানে সমস্ত বয়সের মানুষই আর কিন টু রিড বুকস, আগ্রহী বই পড়তে। যে বয়সের মানুষই হোক না কেন, যারা বই পড়ার ক্ষেত্রে আগ্রহী থাকে। সো আই এম নট অ্যান এক্সেপশন টু, সুতরাং আমিও একজন ব্যতিক্রম নই যে আমিও কিন্তু বই পড়তে আগ্রহী। দ্য বুক আই হ্যাভ রিসেন্টলি রেড, যে বইটা আমি সম্প্রতি পড়েছি, ইজ রবিনসন ক্রুসো। সেই বইটা হচ্ছে রবিনসন ক্রুসো, সিঙ্গেল ইনভার্টেড কোমার মধ্যে রাখবে এবং প্রথম অক্ষরগুলো বড় হাতে রাখবে, কোমা দিয়ে, রিটেন বাই ড্যানিয়েল ডিফো, যেটা ড্যানিয়েল ডিফোর লেখা। ইট ইজ এ নোভেল, এটা হচ্ছে একটা উপন্যাস, অ্যান্ড ওয়ান অফ দ্য ক্লাসিক্স, এবং ক্লাসিক যে বইগুলো, যে নোভেলগুলো ক্লাসিক্যাল, তার মধ্যে একটা, দ্যাট হ্যাজ লেফট অ্যান ইমেন্স অ্যাপিল, যেটা ফেলেছে একটা গভীর আবেদন, সাড়া ফেলেছে অল অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে। যেই বইটা পুরো পৃথিবীতে একটা গভীর আবেদন বা সাড়া বা প্রভাব ফেলেছে। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দিস বুক, এই বইতে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে, ইজ সিম্পল, সরল অ্যান্ড লুসিড, প্রাঞ্জল। আই হ্যাভ নেভার ফেল্ড বোর্ড, আমি কখনো একঘেয়েমি অনুভব করিনি। দো আই হ্যাভ রেড দিস এ গুড নাম্বার অফ টাইমস, যদিও আমি এই বইটা অনেকবারই পড়েছি। দ্য স্টোরি রিলেটস দ্য টেল, এই গল্পটা যে কাহিনীটা বলে দেয়, অফ অ্যান অ্যাডভেঞ্চারার, সেটা হচ্ছে একজন দুঃসাহসিক অভিযাত্রীর, হু ওয়াজ সিব্রেকড, যে জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছিল, অ্যান্ড ফাইনালি ল্যান্ডেড, শেষ পর্যন্ত অবতরণ করেছিল, অন অ্যান অ্যাবান্ডান্ট আইল্যান্ড, একটা পরিত্যক্ত দ্বীপে, মানে যে দ্বীপে কেউ বসবাস করে না। দেয়ার হি ব্রেভড এ সিরিজ অফ অ্যাডভার্স সিচুয়েশন, সেখানে তিনি মুখোমুখি হয়েছিলেন প্রতিকূল নানান ঘটনাবলীর, অ্যান্ড লিভ দেয়ার মোর দ্যান 2 decades, এবং সেখানে 2 দশকেরও বেশি সময় বাস করেছিলেন। অনলি বাই অ্যাপ্লাইং সেলফ ইনভেন্টেড মিনস, প্রয়োগ করে, কিসের প্রয়োগ করে? সেলফ ইনভেন্টেড মিনস, নিজের থেকে আবিষ্কার করা নানান বুদ্ধির মধ্য দিয়ে, নানান পদ্ধতিতে তিনি সেখানে বসবাস করেছিলেন ওই 2 দশক, মানে 20 বছরেরও বেশি সময়। দ্য স্ট্রাগল অব রবিনসন ক্রুসো, রবিনসন ক্রুসোর যেটা লড়াই, হাইলাইটস দ্যাট, সেটা দেখিয়ে যায় যে দেয়ার ইজ নাথিং ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, টু ওয়ান্স আয়রন উইল, একজনের লোহার মতো কঠিন ইচ্ছাশক্তির কাছে, অ্যান্ড আনফ্লিঞ্চিং স্পিরিট, অদম্য মনোবলের কাছে, যে সব কিছুই সম্ভব অদম্য মনোবল এবং যদি দৃঢ় ইচ্ছা শক্তি থাকে। দেয়ার হি বিল্ড হোম, সেখানে তিনি নির্মাণ করেছিলেন বাড়ি, মেড বক্সেস, বাক্স তৈরি করেছিলেন, প্রডিউসড হিজ ফুড, তার খাদ্য তৈরি করেছিলেন, হিউড এ বোট, একটা নৌকা বানিয়েছিলেন, অ্যান্ড টেমড ক্যাটেলস, পোষ বানিয়েছিলেন গবাদি পশুদের, ফর মিল্ক, দুধের জন্য। তাহলে একটা পরিত্যক্ত দ্বীপ, যেখানে কেউ কোনোদিন বসবাস করতো না, সেই দ্বীপে গিয়ে নিজে বাড়ি বানিয়ে, সেখানে গবাদি পশুকে পোষ বানিয়ে, সেখানে ফসল চাষ করে বসবাসের উপযুক্ত করে তুলেছিলেন তিনি। দ্য স্টোরি শোজ আস, এই গল্পটা আমাদের দেখায়, হাউ পেশেন্স, কিভাবে ধৈর্য, প্রিজার্ভারেন্স, সহিষ্ণুতা, অ্যান্ড পজিটিভ আউটলুক, আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি, হেল্প আস, আমাদের সাহায্য করে, টু ওভারকাম অডস, সমস্ত বাধা বিপত্তিকে পার করতে। রবিনসন হ্যাজ শোন হাউ ডিলিজেন্স ক্যান ব্রিং, রবিনসন দেখিয়েছিলেন কিভাবে অধ্যাবসায় আনতে পারে গুড লাক, সৌভাগ্য। আফটার মাই সেভারেল রিডিং, অনেকবার পড়ার পর, আই হ্যাভ কাম টু এ কনক্লুশন দ্যাট, আমি একটা উপসংহারে এসেছি যে, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ ট্রাভেলস, যখন একজন কোনো সমস্যার
সম্মুখীন হয়। ওয়ান মাস্ট নট লুজ হোপ, একজনের আশা ত্যাগ করা উচিত নয়। অ্যান্ড পেশেন্স, এবং ধৈর্য ত্যাগ করা উচিত নয়। বিকজ মিরাকল ক্যান হ্যাপেন, কারণ অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে অ্যাট এনি টাইম, যে কোনো সময়। ইট ইজ এ বুক, এটা হচ্ছে একটা বই, দ্যাট ক্যান চেঞ্জ দ্য ফিলোসফি অফ ওয়ানস লাইফ, যেটা একজনের জীবনের দর্শনটাকে পরিবর্তন করতে পারে। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। কমা ফুল স্টপগুলো একটু দেখে নেবে। পিপল ইররেসপেক্টিভ অফ এজ, কমা, আর কিন টু রিড বুকস, ফুল স্টপ। সো, কমা, I am not an exception to, full stop. The book I have recently read is, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, রবিনসন ক্রুসো, প্রথম অক্ষরগুলো বড় হাতের, কমা, written by Daniel Defoe, full stop. It is a novel and one of the classics that has left an immense appeal all over the world, full stop. The language used in this book is simple and lucid, full stop. I have never felt bored, though I have read this a good number of times, full stop. The story relates the tale of an adventurer who was shipwrecked and finally landed on an abandoned island, full stop. There he braved a series of adverse situations and lived there more than 2 decades only by applying self-invented means, full stop. The struggle of Robinson Crusoe highlights that there is nothing impossible to one apostrophe iron will and unflinching spirit, full stop. There he built home, comma, made boxes, comma, produced his food, comma, hewed a boat and tamed cattle for milk, full stop. The story shows us how patience, comma, perseverance and positive outlook help us to overcome odds, full stop. Robinson has shown how diligence can bring good luck, full stop. After my several reading, I have come to a conclusion that when one is faced with troubles, comma, one must not lose hope and patience, because miracle can happen at any time, full stop. It is a book that can change the philosophy of one's life, full stop. তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যারা এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফটা হলো, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড বা ইওর ফেভারিট বুক, যেটাই পড়ুক না কেন তোমরা এটা লিখবে। শুধু ইওর ফেভারিট বুক পড়লে একটা দুটো সেন্টেন্স চেঞ্জ হবে। কোথায় হবে আমি একটু বলে দিচ্ছি। দেখো প্রথমের দিক থেকে 4 নম্বর লাইনে যে ড্যানিয়েল ডিফো লেখা আছে, এরপরে লিখবে দিস ইজ মাই ফেভারিট বুক, এটা লিখে দিবে। আর সব থেকে নিচে লিখবে সো আই লাইক দিস বুক মোস্ট। তাহলে এই ড্যানিয়েল ডিফোর পরে লিখবে দিস ইজ মাই ফেভারিট বুক, আর সব থেকে শেষে লিখবে সো আই লাইক দিস বুক মোস্ট। আর এই প্যারাগ্রাফটার পিডিএফ এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। যাদের প্রয়োজন হবে তাদের জন্য আমি পিডিএফ এর লিঙ্কের যে পাসওয়ার্ড সেটা হচ্ছে 1234, তোমরা এই পাসওয়ার্ড ইউজ করে পিডিএফটা খুলতে পারবে, ওপেন করতে পারবে। ভালো করে মনে রাখো, 1234 হলো পিডিএফটার পাসওয়ার্ড। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার, যেগুলো এবছর ইম্পর্টেন্ট আছে, প্রসেস রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, নোটিস রাইটিং নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।